দাদা, কার্তিক মহারাজকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হলো। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন দাঙ্গায় কার্তিক মহারাজের নাম একেবারে ওতপ্রোতভাবে সামনে এসেছে। তারপরও পদ্ম পুরস্কার কার্তিক মহারাজের, এটা কি কোনোভাবে কেন্দ্রীয় বিজেপি নেতারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে যারা দাঙ্গা করে তারাই একদম পুরস্কার প্রাপ্তির জন্য সর্বশ্রেষ্ঠ? আর কে কে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে? অনেকে পেয়েছে, মোট 13 জন মনে হয় এবার পেয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে যারা আছেন তার মধ্যে একজন অরিজিৎ সিং, যাকে গানের জন্য মানুষ চেনে। আছেন মমতা শঙ্কর, যার অভিনয় এবং নাচের জন্য তিনি বিখ্যাত। আছেন শিল্পীরা, আছেন সাহিত্যিকরা আছেন। আমার প্রশ্ন দর্শকদের কাছে, যারা শুনছেন, বা আপনার কাছে, যে কার্তিক মহারাজকে আপনি কি জন্য চেনেন? হ্যাঁ, অরিজিৎ সিং যদি গানের জন্য বিখ্যাত হয়, মমতা শঙ্কর যদি নাচের জন্য হয়, তাহলে কার্তিক মহারাজকে আপনি চেনেন কিভাবে? আরো তো অনেক মহারাজ আছে, তাদের নাম অনেকে জানে। কার্তিক মহারাজের নাম তাদের থেকে আলাদা কি করে? এবং কার্তিক মহারাজ অন্য যে হিন্দু ধর্মের সাধুরা আছেন, যে সন্ন্যাসীরা আছেন, তাদের থেকে কার্তিক মহারাজ আলাদা কিভাবে, কি করে, যার জন্য তিনি পদ্মশ্রী পুরস্কার পেলেন? উত্তরটা সোজা। উত্তরটা হচ্ছে, মুর্শিদাবাদে যতবার সাম্প্রদায়িক উত্তেজনা হয়, দাঙ্গা হয়, সেখানে কার্তিক মহারাজের নাম পাওয়া যায়। তার নামে অভিযোগ ওঠে। যে তিনি ভুয়ো ঘটনা ঘটিয়ে দাঙ্গা পরিস্থিতি তৈরি করেন। তার নামে অভিযোগ ওঠে তিনি এমন এমন মন্তব্য করেন যেখানে আমাদের সমাজে মহিলাদের যেটুকু অগ্রগতি হয়েছে সেটাকে আবার তিনি পিছিয়ে নিয়ে যাওয়ার কথা বলে। কার্তিক মহারাজ, এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, কয়েক মাস আগে ঠিক এইখানে দাঁড়িয়ে মঞ্চ খাটিয়ে একটি সভা করে গেলেন। সবার বিষয় কি ছিল? যারা কুম্ভযাত্রী, যারা কুম্ভে গেছিলেন, তাদেরকে সার্টিফিকেট বিলি করছিলেন। হিন্দুরা দীর্ঘদিন ধরে 2000 বছর ধরে কুম্ভে যাচ্ছে, তারা কি সার্টিফিকেটের জন্য যাচ্ছে? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই সার্টিফিকেটটা কি কাজে লাগবে? গলায় মাদুলি করে ঘুরবে, নাকি চাকরিতে দেবে, নাকি স্কুলে ভর্তি হওয়ার সময় কাজে লাগবে, নাকি অন্য কোনো কাজে লাগবে? কোনো ঢবের সার্টিফিকেট কোনো কাজে নেই। এবং তিনি এই সার্টিফিকেট বিলোবার নামে এসে ঠিক এখানেই তিনি নারী বিদ্বেষী কথা তো বলে গেলেনই, তার সাথে তিনি সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িক কথা বলে গেলেন এবং বিজেপির জন্য ভোট ভিক্ষা করে গেলেন। ঠিক আছে, তাহলে একজন ব্যক্তি যিনি দাঙ্গার সাথে জড়িত, যিনি সরাসরি হিন্দুত্ববাদের নামে ভোট ভিক্ষা করেন, তাকে পদ্মশ্রী দেওয়া হলো। সুতরাং পদ্মশ্রী কাদের দেওয়া হতো? যারা দেশের শ্রী। এই কার্তিক মহারাজ মনে হয় প্রথম একজন যিনি পদ্মের শ্রী আক্ষরিক অর্থে, অর্থাৎ পদ্ম পার্টির যিনি শ্রী, দেশের নন। এই দেশে হিন্দু আছে অসাম্প্রদায়িক, মুসলমান আছে অসাম্প্রদায়িক, তার চেয়ে বড় কথা, এই দেশটা একটা সেকুলার দেশ। এই দেশের শ্রী একজন সংকীর্ণ দাঙ্গাবাজ হতে পারেন না, তিনি পদ্ম পার্টির শ্রী হতে পারেন। এবং তার জন্য রাষ্ট্রীয় পয়সা খরচা করে তাকে একটি পুরস্কার দেওয়া হয়েছে। এবং এটার মধ্যে দিয়ে আসলে বিজেপি সরকার যেটা বার্তা দিল সেটা আরো ভয়ঙ্কর। মুসলিমদের বার্তা দেওয়া হলো যে দাঙ্গা বাঁধায় তাকে আমরা রাষ্ট্রীয় পুরস্কার দেব। সুতরাং এই রাষ্ট্রটা তোমার নয়। যে লোকের বিরুদ্ধে এনআইএ তদন্ত হওয়ার কথা, আপনি জানেন যে এই যে বেলডাঙ্গার যে দাঙ্গাটা হলো, সেখানে একটি পুজো মণ্ডপের বাইরে আল্লাহর নামে একটি অশ্লীল কথা লেখা ছিল, হ্যাঁ, এবং তার জন্য যে দাঙ্গাটা হয়, আমার রিপোর্টে আমি যা বলেছিলাম, পুলিশি তদন্তেও পরবর্তীকালে তাই বেরিয়েছে। ধরা পড়েছে কার্তিক মহারাজের একজন চেলা, যে পলিটেকনিক কলেজের ছাত্র কৃষ্ণনগরের, সে এই চক্রান্ত করার জন্য, ওইটাকে মেনু বোর্ডটা বদলে দেওয়ার জন্য সে ধরা পড়েছে। এছাড়াও একাধিক ঘটনায় কার্তিক মহারাজ অভিযুক্ত হয়েছে। তাকে এইভাবে পদ্মশ্রী দেওয়া
অরিজিৎ সিং বলুন, মমতা শঙ্কর বলুন, বা যে 13 জন পুরস্কার পেয়েছে বা এর আগেও যারা পুরস্কার পেয়েছে তাদেরকে কালিমালিপ্ত করা এবং গান নাচের মতো দাঙ্গার চক্রান্তকেও একটা ট্যালেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া। এবং কোন ক্যাটাগরিতে উনি পেয়েছেন আমি আজকে দেখছিলাম আস্তে আস্তে, উনি আদার্স স্পিরিচুয়ালিটি লেখা আছে, ঠিক আছে। যিনি স্পিরিচুয়াল মানুষ, যারা হিন্দু, যারা দেখছেন, যারা সাধনা করেন, হ্যাঁ, যারা পরম ব্রহ্মে বা ঈশ্বরের সাথে নিজেকে বিলে দিতে চান, তারা কখনো এরকম সংকীর্ণ হেড স্পিচ দেন? তাদের একজন স্পিরিচুয়াল মানুষ যিনি ঈশ্বরের সাধনা করেন, তার ভেতর থেকে এত ঘৃণা বেরিয়ে আসে, তিনি কখনো ফেক ঘটনা ঘটিয়ে দাঙ্গা বাঁধান? তিনি ফেক ঘটনা ঘটিয়ে যে দাঙ্গাগুলো বাঁধিয়েছেন, তাতে তো মুসলমানের দোকান পড়েনি শুধু, তাতে শুধু মুসলমানের টোটো পড়েনি, সেখানে হিন্দুরও টোটো পড়েছে, হিন্দুরও দোকান পুড়েছে, হিন্দুরও মাটির টালি বাড়ি ভাঙচুর হয়েছে। সুতরাং তিনি স্পিরিচুয়ালিটি থেকে অনেক দূরে, তিনি সমাজসেবা থেকে অনেক দূরে, তিনি হিন্দু সমাজ থেকে অনেক দূরে। তিনি শুধুমাত্র দাঙ্গা বাঁধিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে ভোট গোছাবার জন্য, হিন্দু ভোট গোছাবার জন্য কাজ করছেন এবং সেই দলের হয়ে মানে এলাকায় গিয়ে তিনি ভোট ভিক্ষা করছেন। এরকম একজন ব্যক্তিকে পদ্মশ্রী দেওয়া মানে পদ্মশ্রী যে অ্যাওয়ার্ডটার যে ওয়েট, তার যে সম্মান, সেটাকে কোথাও খাটো করা। শেষ প্রশ্নে যাব। আমরা দেখতে পেয়েছি বিগত কয়েকদিনে বিজেপি একেবারে কেন্দ্রের বিজেপি নেতাদের কি কি ভিডিও আমাদের সোশ্যাল মিডিয়ার সামনে এসছে এবং অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে তারা বারংবার অশ্লীল মন্তব্য পেশ করেছেন। কেউ বলেছেন সোফিয়া কুরেশি, যিনি উইং কমান্ডার ছিলেন সোফিয়া কুরেশি, তিনি জঙ্গিদের বোন। আবার কেউ বলেছেন যে মহিলা আইএস, একজন মুসলিম মহিলা আইএস থেকে উনি একজন পাকিস্তানি। আবার কেউ বলেছেন যে বিজেপি নেতাদের মধ্যে বা বিজেপি সাংসদ, কেউ বিধায়ক, তারা বলেছেন যে পেহেলগাঁওতে মহিলারা বীরাঙ্গনা ছিলেন না বলে শিকার হয়েছেন। কি বল? না, প্রথম কথা হচ্ছে যে এই যে মহিলা বিরোধী বা প্রোগ্রেস বিরোধী আমাদের যে পশ্চাৎপদ চিন্তা, এটা আমাদের সমাজে আছে, এটা বিজেপি বলে নয়। কিন্তু বিজেপির সমস্যাটা হচ্ছে বিজেপি এটাকে অফিসিয়ালি ওন করে, বিজেপি এটাকে ক্লেম করে, বিজেপি বলে আমরাই এটা, বাকিদেরও আছে। বাকিদের দলগুলোতে কি আরো 5টা লোক থাকবে যারা বলবে এই তুমি এটা ঠিক বলছো না। কিন্তু বিজেপি দলীয়ভাবেই সামাজিক সমস্যাটাকে তারা হোল্ড করে। দ্বিতীয় কথা হচ্ছে অপারেশন সিঁদুর বিজেপিকে আজকে পর্যন্ত সবচেয়ে বেশি বিড়ম্বনায় ফেলেছে। প্রথম কথা, আমাদের দেশের আর্মি কি চায়, রাষ্ট্র কি চায়, সেটা বিজেপি বা আরএসএস এর ফেসবুক বাহিনী থেকে তো আমরা শিখবো না। আমাদের আর্মি 2 জন মহিলাকে মুখপাত্র করেছেন। সেই 2 জন মহিলাই, একজন হিন্দু একজন মুসলিম, দুজনেই বারবার বলেছে যে ভারত একটা সেকুলার দেশ। অর্থাৎ আর্মি নিজেকে আরএসএস বিজেপির যে ইডিওলজি, তার থেকে নিজেকে কিন্তু স্পষ্টভাবে বিচ্ছিন্ন করেছে। কারণ আর্মিরও কোথাও মনে হচ্ছে আর্মিকে ব্যবহার করে এই যে বিদ্বেষ প্রসার চলছে, এই বিদ্বেষের প্রচার এবং প্রসার, সেটা আর্মিকে ভেতর থেকে ধ্বংস করবে এবং দেশকে বিপদে ফেলবে এবং আমাদের দেশের যে সেকুলারিজম, আমাদের যে রাষ্ট্র, সেটাকে বিপদে ফেলে দেবে। ফলত আর্মি যেটা বলেছে সেটা বিজেপি এবং তাদের যে সোশ্যাল মিডিয়া যে বাহিনী, তাদের গালে একটি বড় থাপ্পড়। 1 নম্বর, শুধুমাত্র সোফিয়া কুরেশি বা ভূমিকা ম্যাডাম নয়, এছাড়াও যে বায়ুসেনার যিনি প্রধান, তিনিও কিন্তু পাকিস্তানে হামলা নিয়ে যে ফেক প্রোপাগান্ডাগুলো বিজেপি ছড়িয়েছিল, সেটাকে উনি ব্যঙ্গের সুরে অস্বীকার করেছেন। হ্যাঁ, ফলত এইবারে আর্মির কাছ থেকে বিজেপি বাহিনী বা আরএসএস বাহিনী বা ট্রোল বাহিনী, তারা যতটা অপদস্থ হয়েছে, যেইভাবে তাদেরকে এক্সপোজ করে দিয়েছে সেনাবাহিনী, সেটা ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে আগে কখনো হয়নি। সুতরাং এটা একটি লজ্জাজনক বিষয়। আর্মির বক্তব্য শুনে, হ্যাঁ, বা আমাদের যে আমলারা আছে তাদের বক্তব্য শুনে এদের যদি এটা লজ্জা হয়, তাহলে আমাদের দেশের জন্য উপকার। কারণ আমি বারবার বলছি,
প্রথমবার দেশের ক্ষমতায় এমন একটি দল এসছে যার রাজনৈতিক ইডিওলজি, যার স্বার্থ ভারতের জাতীয় স্বার্থের বিপরীত। ফলত আর্মিকে সরাসরি এসে সেকুলারিজমকে হোল্ড করতে হয় বারবার, এটাই।